তোমরা এটা একটু জানো, এটা ভালো ভালো পয়েন্ট। তোমরা 27 ব্যাচ, তোমাদের আগে আছে 26 ব্যাচ। 26 ব্যাচ সামনে এইচএসসি পরীক্ষা দিবে। আর কিছুদিন আগে যারা পরীক্ষা দিছে এইচএসসি ইন্টার, সেটা হচ্ছে 25 ব্যাচ। তো 25 ব্যাচের রেজাল্ট দিছে গত বৃহস্পতিবার। তোমরা জানো এই যে আজকে আমরা ক্লাস করছি, গত বৃহস্পতিবারে হচ্ছে গিয়ে আমাদের 25 ব্যাচের, আজকে রবিবার, তো বৃহস্পতিবার 25 ব্যাচের এইচএসসি রেজাল্ট দিছে। তো স্বাভাবিক রেজাল্ট কেমন হয়েছে এটা নিয়ে তো একটা আগ্রহ আমাদের থাকবে। তো রেজাল্ট আসলে খুবই খারাপ হয়েছে। রেজাল্ট খুবই খারাপ হয়েছে। খুবই খারাপ বলতে 58% পাস করছে। কেন ইমাজিন, আমরা অঙ্ক করবো, এই কথা একটু বলে রাখি, তোমরা ফার্স্ট ইয়ারে অনেক সময় আছে সামনে, অনেক সময় পড়ে আছে, পুরোটা সময়ই পড়ে আছে, পুরোটা সময় পড়ে আছে। এখন থেকে কেন সিরিয়াস হবো সেটা একটু জানা দরকার। যে 58% পাস করছে, 58% পাস, তার মানে তো 42% ফেল করছে। 58% পাস মানে তো 42% ফেল, 42% হচ্ছে গিয়া ফেল করছে। তো এই কথাটাই না কিছুদিন আগে রেজাল্ট আমি একটা ভিডিওতে বলতেছিলাম যে তোমাদের মেজরিটি ফেল করবে পরীক্ষায়। তো এই ঘটনাটা ঘটছে এবং এটা অনেক বছর পরে এটা হয়েছে, এবং এটা হওয়ার পরে আমার খুব ভালো লাগছে। আমি বলছি আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। এটা শুনে তোমাদের মন খারাপ হতে পারে, আমি এটা কেন ভালো বলছি। তার মানে তোমরা বুঝতেছো 50-50, 50-50, প্রত্যেক দুইজনে একজন করে ফেল করছে। যেই ঘটনাটা আসলে কমন ঘটনা না। এর আগে এ প্লাসের সংখ্যাই এমন ছিল যে সব এ প্লাস, সব এ প্লাস বলতে তাও অনেক না, তারপরে আমার কাছে মনে হইতো যে পড়ালেখা ঠিক মতো করে না, ওই যে এ প্লাস পায়। তো তখন এ প্লাসের চাকচক্যটা আসলে কমে যায়, পড়ালেখার মূল্যটাও আসলে কমে যায়। ভুল ভাল যা ইচ্ছা মন চায় লিখে পড়ে পোলাপান পরীক্ষাতে, আর এ প্লাস পেয়ে যায়। তো এই ঘটনাটা কবে থেকে ঘটলো, এটা একটা বড় কোশ্চেন, যে কবে আসলে এরকম ঘটনাটা ঘটলো যে উল্টাপাল্টা হচ্ছে গিয়া পড়ালেখা কম বেশি করেও হচ্ছে গিয়ে ভালো রেজাল্ট করা যাচ্ছে। এটা হচ্ছে 2007 সালে। 2007 সালে যখন সিডর হয়, সিডরের বছরে রেজাল্টটা এমন করে দেয় সরকার যে সবাই এ প্লাস দিয়ে দেয়। একটা দুর্ভিক্ষ হয়েছিল, একটা জলোচ্ছ্বাস হয়েছিল, সিডর বাংলাদেশে অনেক ক্ষয়ক্ষতি হয়। তো ওই সময়টাতে ওই রেজাল্টটাতে সবাই মন ভালো করে দেয়। সিডরের বছর অনেক জায়গায় পানিতে ভাইসে যায়, অনেকে পড়ালেখা করতে পারে না, কিন্তু সবাইকে এ প্লাস দিয়ে দেয়। সবাইকে প্লাস বলতে হচ্ছে গিয়ে অনেক বেশি এ প্লাস দিয়ে দেয়, যেটা দেখে আমরা খুব অবাক হয়েছিলাম। খুব ছোটবেলা একটা কথা যদি আমি বলি, আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন মনে আছে যে আমাদের বরিশাল বোর্ড থেকে একজনই হচ্ছে এ প্লাস পেয়েছে, একজন, একজন, একটা বোর্ডে একজন। কোনো কোনো বোর্ডে এ প্লাস নাই, যে এক সে রাজশাহী বোর্ডে 3 জন, খুলনা বোর্ডে 2 জন, এরকম করে 1-2 জন এ প্লাস পাইতো। পুরা অত্র বিভাগে পুরা বোর্ডে 1-2 জন পাইতো। ওই সময় এ প্লাস ছিল অনেক বেশি প্রেস্টিজিয়াস। যে এ প্লাস পাইতো সে আসলেই ভালো পড়ালেখা করতো, এবং সবাই এ প্লাস পাইতো না। 2007 সালে এসে এইটা পুরো ভেঙে যায়। 7 সালে এসে ধুমায় এ প্লাস দেওয়া শুরু করে, এবং যার ফলে যেটা হয় এরপরে দেখে কি, যে ব্যাপারটা ভালোই, পোলাপান এ প্লাস দিলে পোলাপান খুশি, পড়ালেখা না করেই সবাই এ প্লাস পাইতেছে, আহা হা কি সুন্দর জীবন। তো এরপরে যেটা হয়, পড়ালেখা আসলে মানটা খারাপ হয়ে যায়। তো ছেলেপানের ভিতরে এরকম একটা ভুল ধারণা হয় যে আমি এ প্লাস তো পেয়ে গেছি, তাহলে তো আমি অ্যাডমিশনেও চান্স পাবো। তো তারপরে অ্যাডমিশনে যায় তো আর চান্স পাবে না, অ্যাডমিশনে তো সিট সংখ্যা কম। তখন যায় বলতো কি, আচ্ছা দেশে এত শিক্ষিত জনসমাজ, ওদিকে অ্যাডমিশনে এতগুলা জায়গা নাই, এই নেই সেই নেই হেন তেন, কিন্তু পড়ালেখাটা তো আসলে উন্নত হইতে হবে। আমরা যারা পড়ছি তারা যদি ভালো মতো পড়ালেখা করে আসলেই প্রপার জ্ঞান অর্জন না করতে পারি, আসলেই যদি একজন চিন্তাশীল মানুষ না হতে পারি, তাহলে আসলে এ প্লাস দিয়ে কী হবে, কিছুই হবে না, তাই না? সেটাই বলতে চাচ্ছি, যে তোমাদের জন্য রিমাইন্ডার, পড়ালেখা আসলে তার ট্র্যাকে ব্যাক করছে। আমার কাছে মানে এটাই হওয়া উচিত, 58%ই পাস করা উচিত। এত পোলাপান পড়ালেখা করে না, এবং সুযোগ থাকার পরেও করে না। একটা হচ্ছে সুযোগ নাই, পড়ালেখা করতে পারে নাই, সেটা একটা মেনে নেওয়ার মতো। একটা সুযোগ আছে, তাও পড়ালেখা করে নাই। এই যে আমাদের এই কোর্সে 2000 স্টুডেন্ট আছো, তো তোমাদের তো সুযোগ আছে, আমরা ক্লাস নিচ্ছি, তোমরা পড়তে পারছো। সো আমরা এই সুযোগকে কাজে লাগাবো, এবং আর্লি টাইমে আমি তোমাদের এটা কেন বলতেছি, এখন থেকে কিন্তু ওই যে বুজুং বাজুং পড়ে আসলে এ প্লাস কেউ পাচ্ছে না, কেউই পাচ্ছে না। সো এ প্লাসই পাইতে হবে, কোনো জায়গায় চান্স পাইতে হলে এটা ট্রু না। এ প্লাস কম পাইলো বেশি পাইলো যা পাইলো পাইলো, তুমি যদি একটা ভালো পয়েন্ট করতে পারো তাহলে ঠিকই তুমি দেখবে অ্যাডমিশন টেস্টে তুমি চান্সও পাবা, পরীক্ষা বসতে পারবা। এবং তোমাদেরকে এই অ্যালাউন্সটা দিয়ে রাখতেছি, আগের মজা কিন্তু নাই। তোমাদের থেকে 3-4 বার সিনিয়র যারা আছে এরা হুদাই এ প্লাস প্লাস পাই বেড়ে গেছে, কিন্তু তোমাদের ক্ষেত্রে পড়ালেখাটা করতে হবে। এ প্লাসের সংখ্যা খুবই কম, রেজাল্টের ধস বলতে পারো। তো এটা তোমাদের কেন বলতেছি 27 ব্যাচ হতে পারে, এই আর্লি বার্ড কলটা, যে আজকে আমি তোমাদের জানাই রাখলাম, তোমাদের কলেজ শুরু হয়েছে 1 মাস হইল কেবল, 25 সেপ্টেম্বর শুরু হয়েছে, আজকে 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 19 তারিখ।
তো বুঝতেছো যে 20 তারিখে বললো, তো বুঝতেছো যে 1 মাস 5 দিন হয়েছে। সো এখন থেকে সিরিয়াসলি নাও। তোমরা যে ওই গল্পগুলো শুনো না যে এক বড় ভাই, আরে আমার এলাকার এক বড় ভাই কি পড়ালেখা করতে প্লাস পাইছে, আমি এমনি এমনি করবো, হবে ওটা হবে না। হ্যাঁ, তো এখন আমরা পড়ালেখা করবো সবাই, ঠিক আছে, ফাইন। এবং সেই পড়ালেখাটা করার ক্ষেত্রে তোমাদের যদি আসলে খারাপ লাগে, পড়তে ভাল লাগে না, পড়া হয় না, তাদেরকে বলবো যে আমরা তো সোজা করে দিচ্ছি। ফিজিক্স পড়তে কি আসলে কঠিন লাগে? কঠিন লাগে না। 10টা চ্যাপ্টার ফার্স্ট পেপারে, সেকেন্ড পেপারেও কোর্স লঞ্চ হয়ে গেছে, তার মধ্যে 2টা শেষ, ভেক্টর আর গতিবিদ্যা 2টা শেষ। এই যে গতিবিদ্যা আমি শেষ করে ফেলছি 10 ক্লাসে, আর সে ক্লাসে এই যে কিছু অঙ্ক করবো, এবং নেক্সট ক্লাসে আরও কিছু অঙ্ক করবো, 12 ক্লাসে এটা শেষ। এরপরে হচ্ছে গিয়ে নিউটনিয়ান মেকানিক্স, প্রথম দিকে চ্যাপ্টারগুলো বড়, যেটা আমি পড়াবো পুরোটাই, পুরোটাই সুন্দর করে গুছাই দেওয়া হবে। তাহলে তুমি বুঝতে পারতেছো 3 চ্যাপ্টার শেষ, মানে 30% শেষ ফার্স্ট পেপারে। তো খুব কি কঠিন? খুব কঠিন না, যদি মনোযোগ দিয়ে লেগে থাকি তাহলে আসলে খুবই সোজা।